সবাই জানি যে এই এলাকাতে আমাদের কাছে তথ্য আছে যে কিছু দুষ্কৃতিকারী এই এলাকার মাধ্যমেই মানে এই বনের যত দস্যু বা ডাকাত আছে তাদেরকে সহায়তা লজিস্টিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। তো এটাও একটা কারণ আমাদের এখানে উপস্থিতির কারণে এই সমস্ত বনদস্যু এবং অসাধু চক্রের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, যার জন্য তারা চায় না যে আমরা এখানে থাকি। ওই গ্রুপগুলোই শুধু, সাধারণ জনগণ না, যারা এই বনদস্যুদের সহায়তাকারী এবং বনদস্যুদের সাথে সংশ্লিষ্ট তারা চায় না, এবং যার কারণেই এই জনগণই কিন্তু এই আক্রমণটা করেছে, সাধারণ জনগণের আক্রমণ করে। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের রোজগার কার জন্য কাজ করি, রোজগার কাজ করে দেশের জন্য, রোজগার কাজ করে জনগণের জন্য। JBS হোল্ডিংস লিমিটেড দেশের স্বার্থের জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য। এখান থেকে আগে দেখেছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সুন্দরবন রক্ষায় বা সুন্দরবনে যারা জীবিকা নির্বাহ করে তাদের নিরাপত্তা নিশ্চিতের রক্ষায় আমাদের এখানে উপস্থিতিটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, আমরা তো অস্ত্র উদ্ধার করছি, প্রতিটা মুহূর্তেই আমরা অস্ত্র উদ্ধার করছি। তো অস্ত্র আসলে মনে করেন যে কেউ কোথাও স্টক করে রেখেছে এরকম না। অস্ত্র হয়তো এরকম হতে পারে যে বিভিন্ন সময় নতুন নতুন আমদানি হচ্ছে, এরকম হতে পারে। আর আমরা যদি দস্যুদের ধরতে পারি তাহলে তাদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই গডফাদার থেকেও ধরতে পারবো। সো এই দস্যু ধরার ব্যাপারে আপনারা আমাদেরকে সহায়তা করেন, আমরা একে একে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ শিখর পর্যন্ত যেতে পারবো। সরকারের এই ব্যাপারে সম্পূর্ণ সম্মতি রয়েছে যে সুন্দরবনটাকে নিরাপদ এবং সবার জন্য একটি শান্তির জায়গা হিসেবে এটাকে আমরা কিছু যোগাযোগ পেয়েছি। চিঠি, এগুলো তো চিঠিপত্রের মাধ্যমে হয় না, এগুলো যোগাযোগের মাধ্যমে হয়। তো বেশ কিছু বাহিনী আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা আশা করছি হয়তো খুব শীঘ্রই তারাও আত্মসমর্পণ পর্যায়ে চলে আসবে।